বাস্তু জমি অধিগ্রহণের মাধ্যমে অত্যন্ত হতদরিদ্র কৃষক তারা কিভাবে জমি বা বাড়ি করিবার জন্য জায়গা পেয়েছিল সেই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে ছোট্ট ভিডিও করতে চলেছি। ভূমিহীন কৃষক যারা অসহায়, জায়গা নাই, বসবাস করবার জায়গা নাই, থাকার জায়গা নাই, তারা এক সময় অন্যের জমিতে বসবাস করত, অন্যের জমিতে কাজকর্ম করত এবং সেই সময়কালীন জমিদার বা জোরদারদের বাড়িতেই কাজকর্ম করতেন। ওনাদের পাশে ছোট্ট একটু জায়গাতে সেই সময়কালীন জমিদাররা বা জোরদাররা কিছু জায়গা দিতেন, সেই জমি জায়গার উপরেই বাড়িঘর করে বসবাস করতেন এবং তাদের বাড়িতেই কৃষক হিসাবে বা কিষাণ হিসাবে তারা কাজকর্ম করতেন। জমিদারদের স্বার্থ এটাই ছিল যে আমার বাড়ির পাশে যদি কোনো কৃষক থাকে বা বাড়িতেই যদি আমার কোনো কিষাণ থাকে, তাকে দিয়ে আমার বাড়ির কাজকর্ম করে নেওয়া হবে, আমার জমির কাজকর্ম করে নেওয়া হবে এবং তাকে বসবাস করবার জন্য তার বাড়ির এক কোণে এক টুকরো জায়গা দেওয়া হতো। সেই সময়কালীন সরকার চিন্তা ভাবনা করিয়া এই গরিব মানুষদের উপর চিন্তা ভাবনা করে 1975 সালে ভূমি আইন পাশ করা হয়েছিল। যাদের কিছুই নাই তাদেরকে যদি একটু জায়গা দেওয়া যায়, তারা অন্তত পক্ষে বসবাস করে মাথা বুঝবার জায়গাটা অন্তত পায়। তাই সেই সময়কালীন সরকার হতদরিদ্র মানুষের উপর চিন্তা ভাবনা করে 8 শতক, সর্বোচ্চ 8 শতক পরিমাণ জমি ভূমিহীনদের দেওয়া হতো। এই আইনকেই বাস্তু জমি অধিগ্রহণ আইন বলা হয়।